অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন বর্ষা। আমি বর্ষা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো যাই হোক, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হলো আগের ভিডিওগুলোর মতো নয়, এটা একটা সম্পূর্ণ আলাদা এবং নতুন কন্টেন্টের। সেটা হলো কি একটা ম্যাথ সলভ করার। আমি আজকে তোমাদের একটা ম্যাথ সলভ করে দেখাবো, যেই ম্যাথটা আর কি সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে এবং এসেওছে বারবার। এবং যদি তুমি সেই ম্যাথটা করতে যাও, তো ক্যালকুলেশন করে আমরা যেভাবে করি, তো সেভাবে করতে গেলে অনেকটা সময় লাগবে। আর আজকালকার কম্পিটিটিভ এক্সামগুলো তো আমরা কি জানি যে 100টা প্রশ্ন দেয়, 1 ঘন্টা সময় দেয়, 60 মিনিট। তো একটা প্রশ্নের জন্য আমার খুব বেশি সময় ব্যয় করা যাবে না। তো তেমনই আমি একটা অঙ্ক আজকে আমি করাবো, সলভ করে দেব, যেটা হচ্ছে সাধারণত মনে হবে খুব জটিল কঠিন, কিন্তু আমি সেই জটিল কঠিন ম্যাথটারই একটা সুন্দর ছোট্ট সুইট কিউট ট্রিক শিখিয়ে দেবো, তারপরে আর কি ম্যাথটা ক্যালকুলেশন করতে কারো 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তো চলো ম্যাথটা দেখি আগে কি সেই ম্যাথ। হ্যাঁ, এই যে 4 নম্বরে, হ্যাঁ, যেটা আমি সার্কেল করে রেখেছি 4 নম্বর ম্যাথটা। প্রথমে আমি ম্যাথটা পড়ছি, পড়ার পরে আমি কোশ্চেনটা আর কি বলবো, বোঝাবো, আর তারপরে আমি সলিউশন করে দেবো। তো যাই হোক, কি বলছে, আ সাম অফ রুপিজ 22,000 ইজ lent out in 2 parts in such a way that the interest on one part at 12% for 5 years is equal to the interest on the other part at 18% for 4 years. What are the 2 parts? মানে কি বলি, বলছে কোনো একজন ব্যক্তি, তার কাছে 22,000 টাকা আছে, সেই টাকাটা উনি দুটো পার্ট করে, হ্যাঁ, দুটো পার্টে ধার দিয়েছেন। তো কি, প্রথমে একটা পার্ট যেটা একজনকে ধার দিয়েছেন 12% সুদের হারে 5 বছরের জন্য, আরেকটা পার্টে কি করেছেন 18% সুদের হারে 4 বছরের জন্য। প্রশ্ন হচ্ছে কি, সেই দুটো পার্ট কি? সেই দুটো পার্ট অনেক কিছু হতে পারে, যেমন সেটা 4,000 হতে পারে, 18,000 হতে পারে, কিন্তু আমরা সেটা জানি না আর কি। তো চলো সেটাই আমি আর কি দেখাবো। এখানে আরেকটা কন্ডিশন বলে দিয়েছে যে এই দুটো পার্ট থেকে যে ইন্টারেস্টটা পাওয়া যাবে সেটা ইকুয়াল হবে, অর্থাৎ সমান হবে। ঠিক আছে, তাহলে সমান হবে। তো চলো আমি এটা করে দেখাচ্ছি। এই ম্যাথটা ক্যালকুলেশন করার জন্য সুন্দর ছোট্ট একটা ফর্মুলা, জাস্ট একটা ট্রিক্স, ওটা করলেই 10 সেকেন্ড সময় লাগবে না। এবার আমি যেহেতু করে দেখাচ্ছি তাই একটু সময় লাগছে, মানে আমি বলে বলে বুঝিয়ে দিচ্ছি যাতে নেক্সট টাইম পরের অঙ্কগুলো করতে সময় না লাগে, তাই একটু সময় নিয়ে আমি করছি। তো ঠিক আছে, প্রথমে এই ধরনের অঙ্ক পেলে আমরা কি করব, প্রথমেই যে প্রিন্সিপালটা বা সামটা বলা আছে সেটা আমরা লিখে নেব। কত বলেছে এখানে, 22,000। কত বলেছে, 22,000। 22,000। আমার ঘর আর কি রাস্তার পাশে একদম, তো অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, তো যাই হোক সেটাকে ইগনোর করো অ্যান্ড আমার কথাগুলো শোনো। তো দুটো পার্ট, একটা হচ্ছে এ পার্ট, একটা ধরে নিলাম বি পার্ট। ঠিক আছে, তো এ পার্ট আর বি পার্ট। তো এ পার্টে কি আছে, আমি এর একটা, যখন আমি প্রথমেই একটা রেশিও করে নেব। রেশিও কি, এটার ফর্মুলা হচ্ছে 1/R1/T1 ইজ টু 1/R2/T2। ঠিক আছে, এবার আর আর মানে টি মানে নিশ্চয়ই তোমরা জানো, তবু আমি লিখে দিচ্ছি। আর মানে কি, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, টি মানে কি, টি মানে হচ্ছে টাইম। হয়েছে, তো চলো R1 মানে কি, আমরা দুটো পার্ট পেয়েছি, তাহলে একটা পার্টে আমি লিখে নিই যে R1 মানে ফার্স্ট পার্টে কি বলেছিল, ফার্স্ট পার্টে বলেছে 12%, তো 12। T1 মানে তাহলে কি 5 ইয়ার্স। R2 মানে তাহলে আমরা কি করব, R2 মানে হচ্ছে 18।
T2 মানে কি? T2 মানে হচ্ছে 4, ঠিক আছে? তো তার আগে একটা কথা বলে নিই, এই যে ম্যাথটা, এই ম্যাথটা দুটোভাবে দিতে পারে, দুটোভাবে এই প্রশ্ন করতে পারে। একটা কি, একটাতে বলে দিয়েছে ইন্টারেস্ট সমান হলে কি হবে, এবং আরেকটা বলে যে অ্যামাউন্ট সমান হলে কি হবে। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যামাউন্ট। তো এখানে যেটা বলে দিয়েছে এই অঙ্কটাতে যে ইন্টারেস্ট সমান হলে কি হবে, তো আজকে আমি যেটা করে দেখাচ্ছি সেটা ইন্টারেস্ট সমান হলে আমরা কি করব, আর অ্যামাউন্ট সমান হলে কি হয় সেটাও আমি আরেকটা ভিডিও বানাবো, সেখানে দেখাবো, এবং যাদের মনে হবে যে দেখা দরকার বা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারো। তো চলো দেখি, আমরা মান পেয়ে গেছি, বসিয়ে নিই। 1/12 ইন্টু 5 ইজ টু 1/18 ইন্টু 4। চলো এবার কাটাকাটি করি। 3 4 12, 3 6 18, অর্থাৎ 1/5 ইজ টু 1/6। এবার যেহেতু 1/5 1/6 আছে, তাহলে এটা উল্টে যায়, 6:5। এবার কেন উল্টে যায় সেটারও লজিক্যালি দেখা যাবে, তো আশা করছি তোমরা সবাই এটা জানো। আচ্ছা, তাহলে আমরা দুটো পার্টের রেশিও পেয়ে গেছি। রেশিও যেহেতু পেয়ে গেছি, এবার আমরা পরিমাণ বার করতে পারবো। তাহলে এ পার্টে কত হবে? 6/5 আর 6 যোগ করলে কত হয়? 11 ইন্টু টোটাল প্রিন্সিপালটা বা সামটা কত? 22,000। এই 22,000। চলো কাটাকাটি করি। 11 দুগুণে 22, 3টে 0, এই 6 দুগুণে 12, এটা হচ্ছে 12,000। তাহলে বি পার্ট কত পেয়েছে? বি পার্ট আমরা দুইভাবে বার করতে পারি। একটা হচ্ছে 22,000, তো আমরা টোটাল জানি, 22,000 থেকে 12,000 বাদ দিয়ে দিতে পারি, তাহলে বি বার হয়ে যাবে। অথবা সিমিলারলি এর যেভাবে বার করলাম সেভাবে বার করতে পারি, যেমন 5/11 ইন্টু 22,000, 11 দুগুণে 22, এই সমান সমান 10,000, ঠিক আছে? তাহলে এ পার্টে কত, বি পার্টে কত আমরা পেয়ে গেছি। এবার তাহলে মানে খুব সহজ লাগলো না? আমি বোঝানোর জন্য এতগুলো কথা আর কি ব্যবহার করলাম, এতগুলো কথা ভাবার কোনো দরকার নেই। যখনই আর কি প্রচণ্ড গাড়ির আওয়াজ হয় এখানে, কি বলবো, মাথা খারাপ হয়ে যায় আমার মাঝে মাঝে। তো যাই হোক, তো আমরা এই অঙ্কগুলো দেখার পরে যখনই বলবে যে দুটো পার্ট বা 3টে পার্টই বলুক না কেন, 3টে পার্ট বললে সেক্ষেত্রে আমরা এ বি সি ধরে নেব, এখানে 1/R1T1 R2T2, সেখানে হবে R3T3, এভাবে হবে। হ্যাঁ, তো ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে কি করব, আমরা সরাসরি এই যে এইটা, মানে এইটা আমরা মনে রাখবো, 1/R1T1 বাই 1/R2T2, ঠিক আছে? এইটুকু মনে রাখবো। আর দেখার সঙ্গে সঙ্গে আমরা এটা বসিয়ে দেবো, এটা এদিকেরটা এদিকে, এদিকেরটা এদিকে হয়ে যাবে, আমাদের দুটো পার্টের উত্তর রেশিও পেয়ে যাব। রেশিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা এভাবে সলভ করে দেবো, ঠিক আছে? তো আর অ্যামাউন্ট সেম হলে কি করতে হয়, সেমভাবে এইরকমই একটা ছোট্ট ট্রিক্স আছে, সেটা আমি আর কি বলে দেবো একটা ভিডিওতে, তোমরা দেখে নিতে পারো। তো অনেকেই হয়তো জানো আর কি ব্যাপারটা, তো যারা জানো তাদের আরেকবার রিমাইন্ড করা হয়ে যাবে, আর যারা জানো না, নতুন শিখছো, তাদের অবশ্যই ভালো লাগবে, এবং বলবো দরকার হলে তোমরা এটা লিখে নিও, আর লিখে নিয়ে প্র্যাকটিস করবে আর বুঝবে, মানে খুব ভালো লাগবে। মানে 10 সেকেন্ডও সময় লাগবে না এটা করতে, কিন্তু এমনি ক্যালকুলেশন করে করতে গেলে কিন্তু অনেক সময় লাগতো। তো আমি যখন প্রথমবার শিখেছিলাম আমার টিচারের কাছে, আমার তো খুব ভালো লেগেছিল, যে খুব দ্রুত পারছিলাম। তো যাই হোক, এটা যদি বুঝে থাকো তোমরা, এটা যদি বুঝে থাকো, তাহলে আমি সেম টাইপের আরেকটা ম্যাথ তোমাদের বলছি, সেটা আমাকে করে কমেন্টে তোমরা উত্তর করে বলবে। 42 আমি পড়ে দিচ্ছি, কি বলছে? A sum of rupees 56,000 is lent out in 2 parts in such a way that the interest on one part at 10% for 2 years is
equal to the interest on the other part at 12% for 3 years. Find the two parts. সেম, একদম সেম, জাস্ট ফর্মুলায় ফেলবে। ক সেকেন্ডে কি করতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও, অ্যান্ড ভালো লাগলে সেটাও আমাকে জানিও। নেক্সট ভিডিওতে আমি আবার অ্যামাউন্ট সেম হলে কি হবে সেটা আমি করে দেখাবো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।